প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 30, আর সময় তোমার থাকবে 1 ঘন্টা। তোমার থাকবে প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল, অবস্থিত পৃথিবী, শিলা, ভারতের প্রতিবেশী দেশসমূহ তাদের সঙ্গে সম্পর্ক। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ভূগোলের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6720 কিমি, 6370 কিমি, 6470 কিমি, 6520 কিমি, 6370 কিমি। গভীরতম কৃত্রিম গর্ত অবস্থিত রাশিয়াতে, দক্ষিণ আফ্রিকাতে, পাকিস্তানে না ভারতে? তবে রাশিয়াতে। পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টির জন্য যে স্তরের ভূমিকা সবচেয়ে বেশি, সেটি হলো ভূত্বক, অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। তবে বহিঃকেন্দ্রমণ্ডল। পৃথিবীর মোট ছোট পাতের সংখ্যা 6টি, 10টি, 20টি না 30টি? উত্তর হবে 20টি। আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক লাপিচো, পার্কার, হ্যারি হেস, ম্যারগান। উত্তর হবে লাপিচো। মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাতের সংযোগস্থলে সৃষ্টি হয়েছে কুয়েনলুনের পর্বত, তিব্বত মালভূমি, রকি পর্বত, হিমালয় পর্বত। রকি পর্বত। শিলা একটি মৌলিক যৌগিক মিশ্র, কোনটি না? যৌগিক পদার্থ। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা হলো 5টি, 7টি, 9টি, 11টি? 9টি। নেপালের প্রধান নদীর নাম মানস, কালীগণ্ডক, ইরাবতী, যমুনা। উত্তর হবে নেপালের প্রধান নদীর নাম হচ্ছে কালীগণ্ডক। প্রিন্টিং মিস্টেক আছে, নেপালের প্রধান নদী হচ্ছে কালীগণ্ডক। বজ্রপাতের দেশ বলা হয় বা বজ্রপাতের দেশ বলতে বোঝানো হয় মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। উত্তর হবে ভুটান। 2 জায়গায় রয়েছে পূর্ণবাক্যতে যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। গরুমণ্ডলের অপর নাম ক্ষেত্রে ম্যান্টল। মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? কলোরাডো। ভূপৃষ্ঠের গড় গভীরতা করো? উত্তর হবে 30 কিমি। অভিসারী পাতসীমানার অপর নাম কি? বিনাশকারী পাতসীমানা। একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও? উত্তর হবে জাপানের ফুজিয়ামা। ভারতের শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? পক প্রণালী। বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে ক্রেওক্রাডাং। ভুটানের প্রধান নদীর নাম কি? উত্তর হবে মানস। 3 জায়গায় হচ্ছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। ম্যাগমা কি? উত্তর লিখবে পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত উত্তপ্ত গলিত বা অর্ধগলিত তরল পদার্থকে ম্যাগমা বলে। ভূগর্ভে তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়া ঘটলে ভূগর্ভের পদার্থের স্থিতিশীলতা নষ্ট হয় এবং এই সব পদার্থসমূহ গলে গিয়ে ম্যাগমা সৃষ্টি হয়। ম্যাগমায় বিষাক্ত গ্যাস, বাষ্প ও নানা ধরনের রাসায়নিক ধাতব, অধাতব, অর্ধতরল পদার্থ গলিত অবস্থায় থাকে। পরের প্রশ্ন, ভূ অভ্যন্তরে অ্যাস্ট্রোস্ফিয়ারের অবস্থান কোথায়? শিলামণ্ডলের ঠিক নিচে এবং গুরুমণ্ডলের উপরের অংশে ময়দার মণ্ডের মতো নমনীয় স্থিতিস্থাপক শিলাস্তরটিকে অ্যাস্ট্রোস্ফিয়ার বলে। স্তরটির গড় গভীরতা প্রায় 100 কিমি। ভূ অভ্যন্তরে তাপ ও চাপের তারতম্য ঘটলে এবং রাসায়নিক বিক্রিয়া ঘটলে মাঝে মাঝে স্তরটি অস্থিতিশীল হয়ে পড়ে, তাই এটি ক্ষুব্ধমণ্ডল নামেও পরিচিত। অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন? যে পাতসীমানা বরাবর 2টি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, সেই পাতসীমানাকে অভিসারী পাতসীমানা বলা হয়। এই পাতসীমানা অপেক্ষাকৃত ভারী পাতটি হালকা পাতের তলায় প্রবেশ করে এবং ভারী পাতের নিমজ্জিত অংশের অবলুপ্তি বা বিনাশ ঘটে, সেজন্য এই পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে। উদাহরণ, প্রশান্ত মহাসাগরীয় পাত, আমেরিকা পাতের সংযোগস্থল। আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন? সাধারণত পাললিক শিলা গঠনকালে পলিস্তরে আবদ্ধ সামুদ্রিক প্রাণী বা উদ্ভিদ পলিস্তরের চাপে পুষ্টিভূত হলে শিলায় তাদের দেহাবশেষের ছাপ পড়ে এবং জীবাশ্মের সৃষ্টি হয়। কিন্তু আগ্নেয় শিলা ভূ অভ্যন্তরে উত্তপ্ত গলিত পদার্থের সঞ্চয়ে সৃষ্টি। এই উত্তপ্ত ম্যাগমা বা লাভার সংস্পর্শে জীবদেহে এলে তা পুড়ে ছাই হয়ে যায়, তাই আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না। পেট্রোলজি বলতে কী বোঝো? ভূবিজ্ঞানের যে শাস্ত্র শিলার উৎপত্তি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে পেট্রোলজি বলে। এই শাস্ত্রে শিলার বয়স, শ্রেণীবিভাগ, গঠন, গুণাগুণ, প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে চর্চা ও গবেষণা করা হয়। পরের প্রশ্ন, পাকিস্তানের জলসেচ ব্যবস্থার পরিচয় দাও। পাকিস্তানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, কৃষি জমিতে জলসেচ ব্যবস্থার একান্ত প্রয়োজন হয়। পাকিস্তান পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জলসেচ কার্যকারী দেশ। পাকিস্তানের সেচ বাঁধগুলির মধ্যে সিন্ধু, শুকুর বা লয়েডস, জিন্না, তারবেলা, কোটার, বিতস্তার, মঙ্গলা, রাসুল, সদরদু, লুয়েমান, চন্দ্রভাগার, মারাল, ইরাবতীর,
বাল্যকী প্রভৃতি বাদ বিশেষ উল্লেখযোগ্য। অন্যদিকে সেচখালের মধ্যে ইরাবতীর নিম্ন বাড়ি দোয়াব খাল, চন্দ্রভাগা খাল, বিতস্তা খাল, সিন্ধু খাল প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া বেলুচিস্তানের মতো শুষ্ক প্রধান অঞ্চলে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ দিয়ে জল নিয়ে জলসেচ করা হয়, একে ক্যারেজ প্রথা বলা হয়। প্রশ্ন, ক্যারেজ প্রথা কি? পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল প্রেরণের ব্যবস্থাকে ক্যারেজ প্রথা বলে। এতে জলের অপচয় হ্রাস পায় এবং জলকে বাষ্পীভবনের হাত থেকে রক্ষা করা যায়। 4 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 সমান সমান 6। প্রথম, শিয়াল বা সায়াল ও সীমা বা সাইমা কাকে বলে? সিলিকন অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত পৃথিবীর সবচেয়ে হালকা বহিরাবরণ বা মহাদেশীয় ভূত্বককে শিয়াল বা সায়াল বলে। এই স্তরটির গড় গভীরতা প্রায় 60 কিমি এবং গড় ঘনত্ব 2.78 গ্রাম পার ঘন সেমি। প্রধানত গ্রানাইট, গ্রাভো, ডায়োরাইট, পেইডোরাইট প্রভৃতি শিলা দ্বারা স্তরটি গঠিত হয়েছে। প্রায় চেঞ্জ করে লিখবে, সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত অপেক্ষাকৃত ভারী মহাসাগরীয় ভূত্বককে সীমা বা সাইমা বলে। স্তরটি শিয়াল এর ঠিক নিচে অবস্থান করছে। এই স্তরটির গড় গভীরতা প্রায় 5 কিমি এবং গড় ঘনত্ব প্রায় 2.9 থেকে 3 গ্রাম পার ঘন সেমি। প্রধানত ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট প্রভৃতি শিলা দ্বারা স্তরটি গঠিত হয়েছে। পরের প্রশ্ন, পাললিক শিলায় ক্লাস গঠন হয় না কেন? বিভিন্ন খনিজের সঙ্গে দৃঢ়ভাবে জলের অণু সংযুক্ত হলে ক্লাস গঠিত হয়। সাধারণত একটি নির্দিষ্ট ক্রমে পরমাণুগুলি অবস্থান করলে ক্লাস আকার ধারণ করে। বিশেষ আগ্নেয় শিলা গঠনকালে শিলা মধ্যস্থ গরম, খনিজ জল ঠান্ডা হয়ে ক্লাস গঠন করে, কিন্তু পাললিক শিলা গঠনের সময় বৃহৎ জলাশয়, নদী বা সমুদ্র তলদেশে পলি স্তরে স্তরে সঞ্চিত হয়। এই সজ্জিত পলিস্তর ওপরে স্তরে প্রচণ্ড চাপে জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়। পলিস্তর জমাট বাঁধার সময় শিলাস্তর জল অপসৃত হয় এবং তাপের অভাবে জলের অণু ক্লাস আকার ধারণ করতে পারে না, তাই পাললিক শিলায় ক্লাসের গঠন হয় না বা ক্লাস গঠন হয় না। ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী করা উচিত? ভূমিকম্পের পূর্বাভাস তেমন সঠিকভাবে দেওয়া যায় না, হঠাৎ করে আসে বলে এই দুর্যোগ বা বিপর্যয়ের ফলাফল মারাত্মক হয়। মারাত্মক ক্ষয়ক্ষতির প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় বিষয়গুলি হলো: 1. ভূমিকম্পের সময় দ্রুত বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে খোলা জায়গায় আসতে হবে। 2. বাইরে বেরিয়ে আসা সম্ভব না হলে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে। 3. গাড়িতে থাকলে গাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। 4. ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা, সিঁড়ি, লিফটের ব্যবহার এড়িয়ে চলতে হবে। 5. বাড়ি তৈরির ক্ষেত্রে ভূমিকম্প প্রতিহত হবে এমন আধুনিক প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন, যেমন স্প্রিংযুক্ত পিলার ব্যবহার করা। বাড়ি থেকে বেরোনোর আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হবে। 7. ভূমিকম্প অনুভূত হলে প্রাচীন অথচ অত্যন্ত কার্যকারী পদ্ধতি হিসেবে শাঁখ, কাঁসর, ঘণ্টা, বাসন বাজিয়ে প্রতিবেশীদের সতর্ক করে দিতে হবে। 7. কোনো দেওয়ালের পাশে দাঁড়ালে হবে না, বিদ্যুতের খুঁটির কাছে না যাওয়া উচিত নয়। পরের প্রশ্ন, বাংলাদেশের কৃষিকাজ সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। বাংলাদেশে উর্বর পল্লল মৃত্তিকা ও সমতল ভূমিযুক্ত হওয়ায় কৃষিপ্রধান দেশ হিসাবে খ্যাত। কৃষির অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকায় বাংলাদেশে প্রায় 90% অধিবাসী কৃষিজীবী। প্রধান কৃষি ও ফসলগুলি হলো ধান। ময়মনসিংহ ও বাকরগঞ্জ বাংলাদেশের ধান্য ভাণ্ডার। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ হলো এখানকার বিখ্যাত পাট বলয়। পার্বত্য চট্টগ্রাম ও শ্রীহট্টে চা, রাজশাহী, রংপুর, বাঁকুড়া ও দিনাজপুরে যথেষ্ট ইক্ষু উৎপাদন হয়। এছাড়া তামাক, রবার, বাঁকুড়াতে কমলালেবু, ডাল, তৈলবীজ, গম, কার্পাস, পান প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য কৃষিজ ফসল। প্রশ্ন, বাংলাদেশের শিল্প ও শিল্পাঞ্চলের পরিচয় দাও। খনিজ সম্পদের অভাবের কারণে বাংলাদেশ শিল্প উন্নত, তবে অরণ্য ও কৃষি সম্পদকে ভিত্তি করে এখানে নানা শিল্প গড়ে উঠছে। পাট শিল্প হিসাবে এখানকার ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার বিখ্যাত। বাংলাদেশের নারায়ণগঞ্জে প্রচুর পাটকলের কেন্দ্রীভবনের কারণে একে প্রাচ্যের দান্ডি বলা হয়। দামরার আদমজী জুট মিল বাংলাদেশের বৃহত্তম পাটকল। ঢাকা, খুলনা, কুষ্টিয়ার কার্পাস বন, চীন ও কাগজ কল গড়ে উঠেছে। এখানকার যশোরের চুনি ও শাঁখা শিল্প বিখ্যাত। বাংলাদেশের ঢাকার মসলিন, জামদানি ও টাঙ্গাইল শাড়ি বিশ্ববিখ্যাত। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, মৎস্য শিল্প, কাঁসা পিতল, বাঁশ বেত শিল্প বর্তমানে খুব প্রসার লাভ করেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। এছাড়া আরও যে প্রশ্নগুলো তোমরা পড়বে, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো আলোচনা করো। অবশ্যই তুমি খাতায় নোট ডাউন করো। সার্ক কি? বাংলাদেশে কী কী পণ্য ভারতে রপ্তানি করা হয়? নেপালের পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করো। পাট সঞ্চালনের
নেপালের পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করো। 5 সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন। সক্রিয়তার ভিত্তিতে উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। অভিসারী পাতসীমানা ও অপসারী পাতসীমানার মধ্যে পার্থক্য লেখো। শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। পাললিক শিলার বৈশিষ্ট্য, রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য, শিলা থেকে কীভাবে মাটির সৃষ্টি হয়, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। সেটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমরা প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে দেখে নেবো কোশ্চেন পেপারটা।